বেবি, তুমি আমার পাশে থাকলে আমার একটু ভয় করবে না। আজকে রাতটা আমি তোমার ঘরেই তোমার সাথে থাকবো, ওকে? আর অনেক তো রাত হয়ে গেল, চলো আমরা ঘুমাই। বেবি, আরে কি করছেন তা প্রিয়াঙ্কা? এটা কি হলো? যেটা হওয়ার ওটাই হলো। হাউ ডে ইউ! তুমি আমার থেকে আমার বেবিকে কেড়ে নিলে কেন? তুমি মনে হয় নিজের শর্তের কথা ভুলে যাচ্ছ প্রিয়াঙ্কা। আর তুমি আমার কাছে আজকে গোহারান হেরে গেছো। আর তুমিই তো বলেছিলে শর্ত অনুযায়ী আজকে রাতটা যে হার বেশের বাইরে আউট হাউসে কাটাবে, আর না হলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। তাহলে হঠাৎ করে কি হলো? এই ঘরে থাকার প্রশ্ন কোথা থেকে আসছে? বলেছিলাম, কিন্তু এখন আমি আমার মাইন্ড চেঞ্জ করে নিয়েছি। আমি আমার বেবিকে ছেড়ে কোথাও যাব না। ব্যাস। ওকে ফাইন, তাহলে আমিও বাড়ির বাকি সবাইকে ডাকছি, তারাই ডিসাইড করো কি হবে। দিদি, মিস বৃষ্টিবাড়ি কি করছেনটা কি? শর্ত কি হবে, কে আমার ঘরে থাকবে না থাকবে সেটা আমি ডিসাইড করব, কারণ ঘরটা আমার। মিস বৃষ্টিবাড়ি না মিস্টার সেন, ঘরটা আপনার বলে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, পার্সিয়ালিটি করতে পারেন না। বাড়ির বাকি সবাই তো আপনার মতো পার্সিয়াল না, তাই বাড়ির বাকি সবাই ডিসাইড করবে। আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনার প্রবলেমটা কি। হ্যাঁ, প্রিয়াঙ্কা এই ঘরে আছে বলে আপনার প্রবলেমটা কি? আপনি এতটা জেলাস কেন? হ্যাঁ, জেলাস? মিস্টার সেন, আমি কিন্তু আবার বলছি, আমি এই মেয়েটাকে নিয়ে জেলাস, আমি এই ন্যাকা মেয়েটাকে নিয়ে জেলাস নই। হ্যাঁ, আপনি জেলাস, ঠিক আছে? আপনি প্রিয়াঙ্কাকে একেবারেই সহ্য করতে পারছেন না বলে আপনি আউট হাউসে চলে গেছিলেন ওকে ভয় দেখাতে। আমি বুঝতে পারছি না আপনি প্রিয়াঙ্কার পেছনে এতটা উঠে পড়ে লেগেছেন কেন? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনার বেবি তো বিশ্ব সুন্দরী, ওই জন্য আমি ওর পেছনে উঠে পড়ে লেগেছি। আরে আমি কেন যাবো আউট হাউসে ওকে ভয় দেখাতে? আমি তোকে বাঁচাতে গেছিলাম। এই জন্য বলে আজকালকার দিনে কারণ ভালো করতে নেই। আপনি জানেন, আপনি যখন মিথ্যে কথা বলেন না, আপনার এই দুটো চোখ না আরো ছোট হয়ে যায়। দেখুন, জাস্ট অ্যাকসেপ্টেড। হ্যাঁ, আপনি প্রিয়াঙ্কাকে নিয়ে জেলাস, আপনি প্রিয়াঙ্কাকে একেবারেই সহ্য করতে পারছেন না বলে সেদিন আপনি প্রিয়াঙ্কার আর আমার বিয়ে ভেস্তে দেওয়ার কথা বলেছিলেন। আমার তো এখন মনে হচ্ছে আপনি আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করেছেন। হ্যাঁ, তাই আমার পছন্দ, আমার অপছন্দ, আমার অতীত নিয়ে আপনি ঠাম্মিকে জিজ্ঞেস করে সবকিছু জেনেও ফেলেছেন। কি? হ্যাঁ, তা না হলে আপনি কি করে জানলেন যে আমার মায়ের হাতে রান্না করা সাউথ ইন্ডিয়ান খাবার আমার ফেভারিট? আমি বড় হয়ে একজন ক্রিকেটার হতে চেয়েছিলাম, আর ক্রিকেট আমার ফেভারিট স্পোর্ট। আমি পুরনো পপুলার হিন্দি গান শুনতে পছন্দ করি, আর আমার ফেভারিট ডেস্টিনেশন হলো অ্যামাজন ফরেস্ট। এইসব তো এই বাড়ির কেউ জানে না, আর আমি আপনাকে কোনোদিন বলিনি, তাহলে আপনি জানলেন কি করে? আমার এই পছন্দগুলো শুধু মা, ঠাম্মি আর जाते नहीं कहीं रिश्ते पुराने। প্রিয়দর্শিনী জানতো। আমি জানতাম টুবাইদা, আমি তোমার ব্যাপারে সবই জানতাম, আর আমার সবটা মনেও আছে। আর হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতে শুরু করিনি টুবাইদা, সেই ছোট্ট থেকে শুধু তোমাকেই ভালোবেসে এসেছি। टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों? हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे। एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं। বেবি, তুমি ওই মেয়েটার সাথে দাঁড়িয়ে তো কি কথা বলছো? দেখো না, আমার মাথাটা খুব ঘুরছে, আমার কাছে একটু এসো না বেবি। প্রিয়াঙ্কা, আমি তো কোনো ডক্টর নই যে তোমার মাথা ঘুরছে বলে আমি সেটা কমাতে পারবো। তবে তুমি যখন এই ঘরে আমার বিছানায় শুতে চেয়েছো, তুমি ওখানেই শোবে। কি? আমি তো তোমাকে টাকা পাঠিয়ে দিয়েছি, তাও তুমি আমাকে বারবার কেন ফোন করছো? আমি তো এরকম ফোন করতে বারণ করেছি তোমাকে।
চিন্টুর দুদিন ধরে জ্বর কমছে না সৌমেন, বারবার তোমাকে দেখার জন্য জেদ করছে। একবার অন্তত ওর সাথে এসে দেখা করে যাও। আমি তো তোমাকে বললাম আমার পক্ষে এখন যাওয়া সম্ভব নয়। চিন্টু তোমার নিজের ছেলে সৌমেন, কেমন ভাবা তুমি? ওকে একবার দেখা করতেও ইচ্ছে করে না তোমার? কাল ওর জন্মদিন, কালকের দিনটা অন্তত ওর কাছে এসে থাকো। এত রাতে সৌমেন কার সাথে কথা বলছে? এমন কার সাথে কথা বলছে যে ওকে ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে? ঠিক আছে, আমি দেখছি, সময় হলে আমি ঠিক চলে আসবো। এখন রাখছি। কার সাথে কথা বলছিলে সৌমেন? এত রাতে তোমাকে কে ফোন করেছিল? ওই তো এনজিও থেকে ফোন এসেছিল, একটা বাচ্চার শরীর খারাপ, একটু টাকা পয়সা লাগবে। আর তুমি তো জানোই যে মানুষের অসুবিধে তাদের পাশে থাকার আমি চেষ্টা করি, আর এরকম বেশ কিছু এনজিওর সাথে আমি যুক্ত। এত রাতে এনজিও থেকে ফোন করেছিল? আর যদি করেই থাকে তাহলে সৌমেন আমাকে এইভাবে উঠে বসতে দেখে চমকে গেল কেন? সৌমেন, জানো তো আমার ভীষণ ইচ্ছে করে আমাদের একটা ছোট্ট ছেলে হবে, যাকে একদম তোমার মতো দেখতে হবে। তোমার ইচ্ছা করে না? কেন চাইবো না রুষা? আমারও তো খুব ইচ্ছা হয় আমাদের একটা ছোট ফ্যামিলি হোক, আমাদের একটা ছেলে হোক। তো তুমি আগে ঠিক হয়ে যাও, তারপর সব কিছু হবে। সৌমেনের আচরণ আমার এরকম অদ্ভুত লাগছে কেন? কেন আমার মনে হচ্ছে ও আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কি বললেন? ও এই ঘরে থাকবে আর আপনার বেডে শোবে? হ্যাঁ, ও এই ঘরে থাকবে আর আমার বেডে শোবে। থ্যাংক ইউ সো মাচ বেবি। আমি জানতাম তুমি অন্য কারোর কথা শুনে আমাকে এই ঘর থেকে বার করে দেবে না। এসো আমার কাছে, এসো, চলো না আমরা একসাথে ঘুমাই। আর ও তো এই কাউচে শোয়। ও কি বলেছিল ভুলে গেলে? যে তোমাদের বিয়েটা একটা ডিল ওভার হয়ে গেলেই এই ঘর, এই বেড, সবকিছু তোমার আর আমার। তুই আমার সামনে আমার টুবাইদার ঘরে দাঁড়িয়ে আছিস, আবার বলছিস একসাথে ঘুমোবি? কোনটা কার জায়গা তোকে আমি দেখাচ্ছি, শাকচুন্নি তারা। Come on, baby. না প্রিয়াঙ্কা, আমি তোমাকে আমার বিছানায় শুতে বলেছি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমার পাশে শোবো। আমি সেটা একবারও বলিনি। মানে তুমি ওই বিছানায় শো, আমি এই কাউচে শুয়ে পড়বো। Why, baby? তুমি প্রিয়াঙ্কা, রাত হয়েছে আর আমি এখন খুব টায়ার্ড আছি, আমি ঘুমোতে যাচ্ছি। গুড নাইট। টুবাইদাকে এত কষ্ট করে কাউচে শুতে দিয়ে তুই আরামে বিছানায় ঘুমাবি? তোর আরামের ঘুম আমি বের করছি, তারা।